গাড়ির যাত্রার খবর জানাতে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে রিপোর্টার মোজাফফর হোসেন জয় ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন কাদির তালুকদার। আপনারা জানেন যে রাজধানী থেকে বাহিরের যে গমনের যে সড়ক সেটি অন্যতম সড়ক। উত্তরবঙ্গে অন্তত 22টি জেলার লোক এই অঞ্চল দিয়ে চলাফেরা করে থাকেন। ঈদ উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটিতে তীব্র গাড়ির চাপ রয়েছে। একই সাথে কিন্তু আমরা যে জিনিসটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে সকাল থেকে আজকে যেহেতু ঈদের সর্বশেষ দিন, নারীর টানে বাড়ি ফেরার জন্য কিন্তু সবাই উন্মুখ হয়ে আছেন। সেদিক থেকে কিন্তু আমরা সকালে দেখেছি যে গাড়ির চাপ ছিল এবং যা দূরপাল্লার যানবাহনগুলোতে মানুষজন ব্যাপক পরিমাণে উঠছিল। এবং একই সাথে আমরা যদি দেখেছি যে সড়কটির বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত আমরা যে সিগন্যাল জাম যাকে বলে থাকে সেটি হয়েছে। এবং ট্রাফিক পুলিশ যেটি জানিয়েছে মূলত ইপিজেড থেকে বাসরিপুর থেকে বাইপাইল পর্যন্ত যে এলিভেটেড অ্যাক্সেসওয়ের উন্নয়ন কাজ চলছে সেই কাজের জন্য গাড়িগুলো ধীরগতি হয়ে থাকে এবং এই কারণেই মূলত তারা সিগন্যালে গাড়ি দাঁড় করিয়ে রাখে এবং একটি সুশৃঙ্খলভাবে যানবাহনগুলো উত্তরবঙ্গের দিকে পার করে দেওয়ার জন্য তাদের মূল উদ্দেশ্য থাকে। তবে আমরা নানা ধরনের অভিযোগও পেয়েছি, ভোগান্তির কথাও শুনেছি। তবে যেটাই হোক, মানুষ যদি বলছেন যে তারা বাড়িতে বসতে পারছেন এর জন্য তারা অনেক খুশি। এবং একই সাথে কিন্তু যাত্রীরা যেটি বলেছে যে তারা অনেকক্ষণ গাড়ির জন্য বা পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে এই ভোগান্তিটুকু অনেক কষ্ট দিচ্ছে। এবং একই সাথে কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে যেহেতু এই সড়কটিতে বেহাল অবস্থা, তাদের আগে যে অবস্থায় তারা যেতে পারতো এবং এক দিনে 2টি টিপ মারতে পারতো সেখানে তাদেরকে এখন একটির বেশি টিপ মারতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। কারণ এই 2-3 কিলোমিটার সড়ক পার হতেই তাদের ঘন্টাখানেক সময় লেগে যায়। ফলে সড়কের যে দুরবস্থা সেই দুরবস্থার কারণে গাড়ি চালাতে হয় ধীরগতিতে। এই কারণেই যানবাহন সংকট থাকলেও তারা ঠিক সময় মতো যাত্রীদেরকে পৌঁছে দিতে চাচ্ছেন এবং ঈদে গড়মুখ মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তো মূলত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা ঈদে গড়মুখ মানুষের আরো খবর জানতে চলে যাব টাঙ্গাইলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাদের তালুকদার। বিশেষ করে উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। হাজার হাজার মানুষ এখন পর্যন্ত গাড়িতে আটকা পড়ে আছে। আমরা জেনেছি যে বিশেষ করে গত রাতে যারা রওনা দিয়েছে ঢাকা থেকে তারা এখন পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু রাস্তার এখন পর্যন্ত এই যে টাঙ্গাইল এসে পৌঁছেছে, অর্থাৎ 70 থেকে 80 কিলোমিটার সময় 80 কিলোমিটার রাস্তা আসতে তাদের সময় লেগেছে 8 থেকে 10 ঘন্টা। যেই কারণে আসলে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে বাস, ট্রাক এবং খোলা পিকআপে করে কিন্তু মানুষজন যাতায়াত করছেন, চলাচল করছেন, ঈদ যাত্রা শুরু করেছেন। যেই কারণে আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব এলাকা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা সকাল থেকে এই চিত্র আমরা দেখেছি, কিন্তু মানুষজন যারা রয়েছেন, যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আমরা গত রাতে 8টার সময় রওনা দিয়েছি, এখন পর্যন্ত টাঙ্গাইলে এসে অবস্থান করছি। গাড়ি কখনো কখনো 5 মিনিটের জন্য যাচ্ছে, আবার বেশিরভাগ সময় থমকে দাঁড়িয়ে আছে। এই যে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি আসলে নিত্য দিনের ভোগান্তি বলা যায়। বছরের পর বছর ধরে এই ভোগান্তি কিন্তু উত্তর জনপদের মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা আসলে বলছেন যে দীর্ঘ সময় এই যে অপেক্ষা করছে, তারা আদৌ আসলে উত্তরবঙ্গে যারা আছে তারা আসলে কতক্ষণ নাগাদ যে তারা বাড়ি ফিরতে পারছে এ নিয়ে কিন্তু তারা সংশয় প্রকাশ করছে। আমরা তবে পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে অতিরিক্ত যানবাহন এবং বৃষ্টি এবং ছোটখাটো বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে আসলে এই চিত্র দেখা গেছে। তবে তারা আশা করছেন যে হয়তো অল্প সময়ের মধ্যেই এই যানজট নিরসন করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত খবর। জানছিলেন দেশের বিভিন্ন স্থানের ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।